দর্শক, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কাজের টানে ঈদের পঞ্চম দিনে নিজ ঠিকানায় ফিরছে মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর টিকিটের দাম বাড়তি রাখা হচ্ছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। ঈদ শেষে ঢাকামুখী মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রাজশাহীর বাস কাউন্টার এবং রেল স্টেশনে। আমরা সকাল থেকে এখানে আছি, আমরা যাত্রীদের সাথে এবং কাউন্টারে যারা কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু দিনের কোনো টিকিট কিন্তু এই বাস কাউন্টারগুলোতে নেই। এছাড়া আমরা যে লোকাল বাসগুলো রয়েছে সেখানেও আমরা গিয়েছি, সেখানে কথা বলেছি, সেখানেও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ফলে যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর আজকে সকাল থেকে কিন্তু দুইটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। ট্রেন দুটিতেও ছিল উপচে পড়া ভিড় এবং অনেক মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে ট্রেনে করে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং বাসগুলোতে যে টিকিটগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু ঈদের আগেই শেষ হয়ে গিয়েছে। ঢাকামুখী যে মানুষ রয়েছেন তারা অনেক আগেই টিকিট কেটে রেখেছেন এবং ঢাকাগামী যে সকল বাস রয়েছে রাজশাহীর, সেই সব কোনো বাসেই কিন্তু আগামী পরশু দিন পর্যন্ত কোনো রকম কোনো সিট খালি নেই। অনেকেই টিকিট কাউন্টারে এসে আবার ঘুরে যাচ্ছেন, বা যেসব বাসগুলো লোকাল বাস রয়েছে সেসব বাসগুলোতে কেটে কেটে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার কোনো দৃশ্য এখনো আমাদের চোখে পড়েনি। এবং নিরাপত্তা বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, তারা জানিয়েছেন যে ঢাকামুখী মানুষদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজশাহীতে নেওয়া হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। ধন্যবাদ মর্তুজা। রাজশাহী আর বরিশাল পার্থক্য নেই, কিন্তু একই রকম উপচে পড়া ভিড়। অর্থাৎ প্রিয়জনের সঙ্গে যারা ঈদ করতে এসেছিলেন তারা কিন্তু প্রিয়জনের সঙ্গে ঈদ করার পরে কর্মস্থলে ফেরার যে তাগিদ, সেই তাগিদের টানেই তারা কিন্তু এসেছেন এই বরিশালের নতুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। আমরা বাস টার্মিনালের আগেও এসেছি, দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু লেগে আছে। এবং যদিও আগের যারা টিকিট কেটে রেখেছেন তারা স্বস্তিতে থাকলেও যারা টিকিট কাটতে পারেননি, অগ্রিম টিকিট পাননি, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। অনেকে কি আমরা দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন। এবং যদিও এই যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে গাড়িতে যে ভাড়া তার চেয়ে 100 বা 150, 200 টাকা অতিরিক্ত কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে। এবং বরিশাল কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালের যে চিত্র, একই চিত্র কিন্তু আমরা দেখেছি বরিশাল নদীবন্দরে ঈদ কেন্দ্রিক, অর্থাৎ দুই ঈদের সময় কিন্তু লঞ্চগুলোতে ভিড় বাড়ে। আজকেও কিন্তু বরিশালে আমরা গতকালকে সন্ধ্যায় দেখেছি উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করা গেছে। এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই ভিড় মূলত আজকে আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত থাকবে লঞ্চগুলোতে, এবং রোববার সকালেও কিন্তু এই ভিড় থাকবে বাসগুলোতে। অর্থাৎ যারা প্রিয়জনের সঙ্গে ঈদ করার পরে তারা কর্মস্থলে ফেরার তাগিদ নিয়ে ফিরছেন, তারা নানান ঝক্কি ঝামেলা নিয়েই কিন্তু ফিরছেন কর্মস্থলে। এবং সেই কর্মস্থলে ফেরার জন্য তারা অপেক্ষা করছেন বাসের জন্য, যে কোনো একটি সিট কোনোভাবে পেলেই তারা চিন্তা করছেন যে অন্তত পক্ষে ঢাকায় পৌঁছাতে পারবেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে কর্মস্থলে ফেরা মানুষদের খবর। ফিরছি স্টুডিওতে। ফয়সাল। সাইফুর রহমান মিরন এবং মতিউর মর্তুজা, দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।